আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। অনেক দিন পরে, অনেক দিনের প্ল্যান। ওই যে এগিয়ে গেছে সব, আর আমরা তিনজন পিছন পিছন যাচ্ছি। হ্যাঁ বলো। ও আচ্ছা, অনেক দিন পরে, অনেক দিনের প্ল্যান। সামার ভ্যাকেশন শেষ হতে চললো, তো একদম শেষমেশ আমরা এসে পৌঁছেছি দক্ষিণেশ্বর। কি মুশকিল, ওরা কি যাবে? ওরা তো মন্দির দেখতে আসেনি, ওরা তো খেলনা দেখে ফেলেছে আগে। ডলি, ওরা তো আগে খেলনা দেখে ফেলেছে। বল, শেষমেশ ঢুকে গেছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরে। এবার আমরা তো সবসময় আসি না, তাই আমরা জানিও না, তাই না বল? হ্যাঁ, যে কোন দিক দিয়ে যাব। অনেক বছর পর আসা, অনেক বছর পর আসা, অনেক কিছুই চেঞ্জ। সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছে। কত বড় একটা রামকৃষ্ণ দেবের প্রতিকৃতি, ভাল লাগছে দেখতে। তো জায়গাটা অনেক বড়, বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে আমরা যাব। নিয়েছি, এখন আমরা ডালা নিয়ে নিয়েছি, পুজো দেবো। এই যে সবাই ডালা। ডলি, আমরা এখন বোট চড়তে যাবো, তোর ভয় লাগছে না? অতটাও লাগে না। ভয় পাস না? আমার কিন্তু ভীষণ ভয় লাগে, জানিস। আমি তোর হাতটা এরকম করে ধরে থাকবো, শক্ত করে ধরে রাখি, করে ধরে থাকবো, আবার নিজে পড়ে যাস না। আমি পড়ে গেলেও তোকে শক্ত করে ধরে রাখবো। দুই সখী আমরা এসেছি এখন, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, লঞ্চ চড়বো, এখনো আসেনি। আর একজনের মনে খুব দুঃখ হয়েছে, ভটভটি বন্ধ হয়ে গেছে, তাই। তার মুখটা দেখিয়ে দে। হ্যাঁ, ওই যে সেই, এই যে সেই ব্যক্তি যে ভটভটি বন্ধ হয়ে গেছে বলে দুঃখ পেয়েছে, কিন্তু আমরা খুব আনন্দ পেয়েছি, কারণ আমরা কোনো কিছুতে। এখন যাচ্ছি আমরা লঞ্চে উঠবো সবাই মিলে। 6টা টিকিট কাটা হয়েছে, ছোটদেরও টিকিট লাগছে। তো 6জন এসছি আমরা, তো 6জনে মিলে এখন লঞ্চে উঠবো আর গঙ্গাটা দেখাই। আহা হা, কি সুন্দর লাগছে না? আমরা এখন লঞ্চে করে যাচ্ছি।
আমরা দাঁড়িয়েছি হচ্ছে এই যে সব ললিপপ কিনতে, ললিপপ কেনার জন্য সব দাঁড়িয়ে পড়েছে। এই যে আমার কন্যা, কি ললিপপ কিনলি দেখাও। হ্যাঁ বানানা, আর এই রিবানশেরটা ম্যাঙ্গো, অনলি ম্যাঙ্গো। তুমি চকলেটটা খাও না? বেশি ভালো লাগে না চকলেট। পলাশদা কোনটা খাচ্ছ? চকলেটটাই ভালো লাগে। আমারও চকলেট ভালো লাগে। রলি তুই কোনটা খাচ্ছিস? আমারও চকলেট খেতে খুব ভালো লাগে। তাহলে আমাদের তিনজনের চকলেট আর একজনই খাচ্ছে শুধু ম্যাঙ্গো। আর ওদের লালিপপটা হচ্ছে, ওদের লালিপপটা হয়ে গেছে ওদের আইসক্রিম। একটা ভিডিও করলে ভালো হতো। ওরা বসবো, আমি একটু যাবো। কোথায়? এই ভিতরে সন্ধে হয়ে গেছিলো এই সময় আমাদের আর মানে বেলুড় মঠে পৌঁছে গিয়ে যে গঙ্গার ঘাটে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো সেটা আর পারিনি। তো গঙ্গার ঘাটের ওই জায়গা থেকে সবাইকে বললেন ওনারা সরে যেতে, এবং এখানে খুব সুন্দর সুন্দর লন আছে। তো সেইখানে গিয়ে আমরা বসেছিলাম এবং অসম্ভব সুন্দর একটা শান্তির পরিবেশ বলে বোঝানো যাবে না। বাচ্চারা খেলা করছে এবং খুব সুন্দর চারিদিকটা, মানে একটা শান্তি, একটা শান্ত, যদিও সামান্য সামান্য বৃষ্টি হচ্ছিল অল্প ছিটা ছিটা। তো সে যাই হোক, তো মন্দিরের সৌন্দর্য অভূতপূর্ব আর অসম্ভব সুন্দর ঘণ্টার ধ্বনি, তার সাথে মন্ত্রোচ্চারণ, তার সাথে এটা ছিল সন্ধেবেলা, তাই সন্ধ্যারতির সময়। কিন্তু ভেতরের কিছু প্রোটোকল তো আমাদের নিজেদেরও মানা উচিত, তাই জন্য ভেতরে ওই আরতির সময় তুলতে দেয় না, আমাদের ভিডিও আমরা করতে পারিনি। তো যতটুকু পেরেছি মন্দিরের ভিতরের মানে জাস্ট যাওয়ার রাস্তাটুকুতে সামান্য একটু দেখানোরই সুযোগ পেয়েছি। রামকৃষ্ণদেবের অসম্ভব সুন্দর একটি বিগ্রহ, আর এখানে গেলে যেন মনে হয় শুধু ঠাকুরের দিকে তাকিয়ে থাকি। ঠাকুর জ্ঞান দাও, অন্তর্দৃষ্টি দাও, আর বিশেষ কিছু জাগতিক চাওয়ার নেই তোমার কাছে, যেন সবাই ভালো থাকে, সব কিছু ভালো থাকে। তারপরে ওখান থেকে দেখে আমরা বেরিয়ে পড়লাম এবং বাইরের দিকটায় আরও অনেক জায়গা ছিল দেখার মতো সুন্দর। বিবেকানন্দেরও একটা মহল, একটা পুজো ঘর ছিল, কিন্তু সেগুলো সব যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছে সেই জন্যে বন্ধ হয়ে গেছিলো। এরপরে আমরা চলে এলাম এই মাঠের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং আমরা একটু প্রসাদও পেয়েছি। তো সেই প্রসাদ নিলাম এবং প্রসাদ নেওয়ার পর আস্তে আস্তে মাঠের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এবং যেতে যেতে খুবই ভালো লাগছিল এই সময়টা, সন্ধ্যাবেলা, আর এত মনটা শান্ত হয়ে যাচ্ছিল। তবে ওদিকে আবার চিন্তাও ছিল যে ফেরিঘাটের কিন্তু লঞ্চের টাইম হয়ে গেছিল, কিন্তু আমাদের ওই মানে চিন্তাটা মাথার মধ্যে খালি ঘুরছিল যে লঞ্চটা আমাদের ধরতে হবে, যেই সময়টা আমাদের পেরিয়ে যাচ্ছে। এই ডলি, কি রে, সবাই মিলে বাই বাই বল, বেলুড় মঠ বাই বাই বলে দে। সামনে থেকে একদম বাই বাই। এবার যাবো বাড়ির দিকে, অনেক হয়ে কোথায় গেছে গেলে? আজকে। টাটা বাই বাই করে দাও সবাই মিলে। আজকের মতো আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষের দিকে। সবার ছবিগুলো কেমন অন্ধকার অন্ধকার আসছে। এই এদিকে ভালো এলো। বলে এসেছে আমাদের ধোসা। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে এসেছি ধোসা খেতে। কি গো, তুমি ধোসা খাবে তো এখন? বুবু ধোসা খাবি? আমার দারুণ ফেভারিট। ডলি ধোসা খাবি? ভালো লাগে, ভালো লাগে বল। সোজা বাড়ি, তাই একটা কবিতা বলবো। বেলুড় মঠ ঘোরা হয়ে গেছে, তাই আমরা এখন বাড়ির দিকে যাই। ওর ক্যামেরাটা ভালো, আমি দেখেছি। তো সন্ধ্যা 7:30 বেজে গেছিলো, আর মাঝখানে আমরা একটু খাওয়া দাওয়াও করেছিলাম, একটু ধোসা, একটু নুডলস, এসব একটু খাওয়া দাওয়া করেছিলাম, যদিও সেটা বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। আর এভাবেই আজকের দিনটা দুর্দান্তভাবে কেটে গেল বন্ধুদের সঙ্গে। অনেক দিন যাওয়া হয়নি,
কোথাও। তো সুন্দরভাবে একটা দিন সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে সবাই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।